264 রান করেও হার, 75 রানে অল আউট হয়ে লজ্জা, আর তারপর 226 রান করে ইতিহাস গড়ে অবিশ্বাস্য জয়। এটা কি একই দল, দিল্লি ক্যাপিটালস, নাকি ক্রিকেটের সবচেয়ে অপ্রত্যাশিত দল? পরপর 3টি ম্যাচে হেরে চাপে ছিল দিল্লি ক্যাপিটালস। সমালোচনায় অক্ষর প্যাটেলের দল। কেউ বলছিল এই দল দিয়ে কিছু হবে না, কিন্তু জয়পুরের মাঠে তারা যা করল সেটা শুধু জয় নয়, একেবারে স্টেটমেন্ট। প্রথমে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসের শুরুটা ভালো হয়নি, মাত্র 12 রানে 2 ওপেনার আউট। সবাই ভাবছিল আজ হয়তো বড় স্কোর হবে না, কিন্তু তখনই মাঠে নামলেন রিয়ান পরাগ, যার চারিদিকে তখন বিতর্ক। ম্যাচের আগে সাজঘরে ধূমপান কাণ্ড, জরিমানা, সমালোচনার ঝড়, কিন্তু পরাগ কি করলেন? কোথায় নয়, ব্যাটে জবাব দিলেন। 32 বলে হাফ সেঞ্চুরি, একের পর এক ছক্কা, পুরো দিল্লির বোলিং আক্রমণকে চূর্ণ করে দিলেন। 50 বলে 90 রান, একেবারে ম্যাচ কাঁপানো ইনিংস। ওপারে দুব জুড়েলের দারুণ সাপোর্ট, 30 বলে 42 রান, দুজনের জুটি 102 রান। ঠিক যখন মনে হচ্ছিল 250 পেরিয়ে যাবে স্কোর, মাঠে এলেন মিচেল স্টার্ক। এক ওভারে জাদেজা আউট, পরাগ আউট, ম্যাচ ঘুরে গেল। 90-এ পরাগে 100 রান থেমে গেল। কিন্তু গল্প এখানেই শেষ না। শেষের দিকে ডোভান ফেরেরা 14 বলে 47 রান করেন, ছোটা ছক্কা মারেন। 20 ওভারে রাজস্থান 225 রান করেন, 226 রান তাড়া, সাধারণত অসম্ভব। কিন্তু দিল্লি শুরু করলো আক্রমণে। লোকেশ রাহুল এবং পাথুম দুজনেই শুরু থেকে মারতে শুরু করলেন। পাওয়ার প্লেতেই 70 রান, 9 ওভারের জুটি 110 রান। পাথুম করেন 33 বলে 62 রান এবং লোকেশ রাহুল 27 বলে 50। পাথুম আউট। তারপর নীতিশ রানা এলেন, 17 বলে 33 রান করলেন। কিন্তু হঠাৎ ম্যাচ ঘুরিয়ে দিলেন জোফরা আর্চার। রাহুল আউট, 40 বলে 75 রান করে। এবার চাপ দিল্লির উপর। তারপর শেষ 24 বলে 42 রান দরকার। ক্রিজে তখন টিস্টান স্টাফ এবং আশুতোষ শর্মা। ডেভিড মিলার নেই, দায়িত্ব পুরো তাদের উপর। কোনো তাড়াহুড়ো নয়, ঠান্ডা মাথায় হিসেব করে শট। শেষ পর্যন্ত কি হলো? টিস্টান স্টাফ 11 বলে 18 রান, আশুতোষ শর্মা 15 বলে 25, 5 বল বাকি থাকতেই জয়। দিল্লি ক্যাপিটালস করে ফেললো আইপিএল এর ইতিহাসে তাদের সর্বোচ্চ রান তাড়া করে জয়।